রাতের অন্ধকার ঠেলে এক গভীর জঙ্গলের মধ্য দিয়ে একটি পুরনো জিপ চলছে। ড্রাইভারের সিটে বসে তপন আস্তে আস্তে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে। পাশের সিটে বসে থাকা স্বামীরের মনে এক অজানা ভয় কাজ করছে। স্বামীর, আজকে আমরা যে জায়গাটায় যাচ্ছি সেটা সম্পর্কে অনেক ভৌতিক গল্প শুনেছি। কি বলছিস? কই, তুই তো আমাকে আগে কিছু বলিসনি। আরে কি বলবো, আমরা এই যুগের ছেলে হয়ে যদি ভূত প্রেত বিশ্বাস করি তাহলে কিভাবে কাজ করব? গাড়ি চলতে চলতে একটা পুরনো রাজপ্রাসাদের সামনে দিয়ে যেতে থাকে। রাত প্রায় 2টো বাজে, চারদিকে শুধু অন্ধকার। গাড়িটা চলতে চলতে হঠাৎ করে বন্ধ হয়ে গেল। তারা বুঝতে পারছি না এমন কেন হলো। তপন গাড়ির ডিকি খুলে দেখে সেখান থেকে অনবরত ধোঁয়া বের হচ্ছে এবং সেই ধোঁয়ার পাশে কেমন জানি অদ্ভুত কিছু আকৃতি তৈরি হয়েছে। তপন ভয়ে কাঁপতে থাকে। হঠাৎ করেই যেন তাপমাত্রা কয়েক ডিগ্রি কমে গিয়েছে। জঙ্গলের গন্ধ পাল্টে গিয়েছে। আবহাওয়া যেন কোনো এক অস্তিত্বের প্রমাণ দিচ্ছে। তপন ভয় কাটিয়ে স্বামীরকে বাইরে এসে টর্চের আলো ধরতে বলে। তবে স্বামীর ভয়ে গাড়ি থেকে নামতে চায় না। তার কাছে বাহিরের সবকিছু অদ্ভুত মনে হচ্ছে। তপন ধমক দিয়ে স্বামীরকে নামতে বলে। তপনের কথা শুনে স্বামীর আস্তে আস্তে গাড়ি থেকে নেমে আসে। সামনের দিকে টর্চ ধরতেই স্বামীর চোখ বড় হয়ে যায়। সেই ঝোপের মাঝে 2 চোখ দেখতে পায়। চোখ দুটি ঝোলঝোল করছে। স্বামীর তপনকে ডেকে বলে, কিন্তু তপন কিছুই দেখতে পায় না। সে মনে করে হয়তো কোনো বন্য প্রাণী হবে। ডিকির দিকে টর্চ ধরতেই টর্চের আলো বন্ধ হয়ে যায়। তপন অবাক হয়, কারণ টর্চটি সে নতুন কিনেছে। স্বামীর বলতে থাকে, তপন, টর্চের কিছু হয়নি, তুই দেখ সামনে কি যেন একটা অদ্ভুত প্রাণী দেখা যাচ্ছে। তার হাত পা স্বাভাবিকের অনেক লম্বা, কিন্তু তপন তখনও কিছু দেখতে পায়। তারা দুজন ভাবছে এত রাতে এখন কার কাছে সাহায্য চাইবে। হঠাৎ করেই তারা কারো পায়ের আওয়াজ শুনতে পায়। দূর থেকে একটা আলো, কিন্তু তাদের দিকে এগিয়ে আসছে। একজন জর্জীর্ণ বৃদ্ধ লোক তাদের সামনে এসে দাঁড়ায়। লোকটি ভারী গলায় বলতে থাকে, কি হে মুসাফির, এত রাতে এখানে কি করছো? তোমরা জানো না এই জায়গা সবার জন্য নিরাপদ নয়। তপন ভয়ে ভয়ে উত্তর দেয়, বাবা, আপনি কি? আমরা এখানে ফেঁসে গেছি, আপনি কি আমাদের সাহায্য করতে পারবেন? হা হা হা, সাহায্য? তোমরা কালপুরের রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে আছো। এরা বড় নিষ্ঠুরতা। সে সব কিছু ঘুমিয়ে পড়ে। সামনের কুয়ায় একটা অতৃপ্ত আত্মা রক্তের পিপাসার কাতর হয়ে আছে। সে আমার ছেলেটাকে জানে। কিন্তু স্বামীর আর তপন তার কোনো কথাই বিশ্বাস করতে চায় না। স্বামীর হঠাৎ পিছন ফিরে তাকাতেই ভয়ে আটকে উঠে। সে তপনকে বলতে থাকে। স্বামীর হঠাৎ পিছন ফিরে তাকাতেই ভয়ে আটকে ওঠে। সে তপনকে বলতে থাকে। তপন যেই টর্চের আলো জ্বালায় তারা দেখতে পায় সেখানে কেউ নেই, শুধু একটা পুরনো লাঠি পড়ে আছে। তখনও দূর থেকে সেই বুড়ো লোকটির হাসি শোনা যাচ্ছিল। হঠাৎ করেই গাড়ির রেডিও বাজতে শুরু করে। এক সুরেলা কণ্ঠে এক মহিলা গান গাইছে। তপন বলে ওঠে, এটা তো আমার মায়ের গলা, মা আমাকে এই গান গিয়ে শোনাতো। স্বামীর বলে, কি বলছিস তপন, তোর মা এখানে কিভাবে আসবে? এই জঙ্গল আমাদের পাগল করে দিচ্ছে। তপন ওই কুয়ার দিকে হাঁটতে থাকে। স্বামীর তপনকে আটকানোর চেষ্টা করে, কিন্তু এ কি, তপনের পুরো শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। স্বামীর এবার ভয় পেতে শুরু করে। তপন ভারী গলায় বলতে থাকে, তপন তো বহু বছর আগে মরে গেছে, আজ তোর পালা। স্বামীরকে সেই আত্মাগুলো চারদিক থেকে ঘিরে ধরে। সহ্য করতে না পেরে তপন আর স্বামীর জ্ঞান হারায়। পরদিন সকালে পুলিশ আসে তাদেরকে পড়ে থাকতে দেখে। গাড়ি তো ঠিকই ছিল, পুলিশ পাশে ক্যামেরাটা পড়ে থাকতে দেখে, কিন্তু সেখানে তেমন কিছুই তারা পায় না। শুধু তপন আর স্বামীরের নিথর দেহ দুটি পড়েছিল। এখনো পর্যন্ত কেউ তাদের মৃত্যু রহস্য বের করতে পারেনি।